বন্ধুরা, এই দেখেন আমাকে ঘরের ভিতর ইস্তর হয়েছে। এইগুলো কাঠের দ্বারে আছে, এগুলো পরে নেব। এখন গাছটা দুইটা আনকে কি দিয়ে রান্ধি সেই আপনারা দেখতে থাকেন। চলেন দেখি কোন গাছে হয়েছে, বাড়িতে নিয়ে এই গাছেই পাবেন মা, এই গাছেই পাবেন, উপরে আছে। এই গাছটা ঈশ্বরে এত ভালো, কাঁঠাল পাকলেও খুব ভালো। আপনারা যদি সেই কাঁঠাল পাহার সময় আসেন তো আপনাকে খাওয়াইয়ে দেবো, দেখবেন যে কি সুন্দর কাঁঠাল। চোরটা বেশি বড় না, এই চোরটা ভালো। হ্যাঁ কাকা, হয়ে যাবে, নামিয়ে যাও। হ্যাঁ, এই যে গাছের টাটকা ইঁচড় খাইতে যে কত সুন্দর লাগে সে তো আপনারা বলতে পারতে লাগবেন। আর এই গাছটার ইঁচড় খাইতে খুব ভালো। ঈশ্বর তো বাড়িতে নিয়ে আইছি, আপনারা এই সময়টা সময় খাবেন। আপনাকে যার গাছ আছে গাছটা বাড়িতে খাবেন, না হয় বাজারটা কিনে খাবেন। এক একটা জিনিস খাবার এক একটা সময় আছে, আর সেই সময়টা জিনিসটা খাইতেও ভালো লাগে। ইঁচড় কাটার আগে পেঁয়াজ টেয়াজ কেটে নিই, বটিতে আবার আঠা লেগে যাবে। সব ছাড়ানো হয়ে গেছে, কাটা হয়ে গেছে। এবার ইঁচড়টা কাটাকাটি করবো। তার আগে একটু তেল মেখে নিই বটিতে, বটিতেও মাখবো, আমার হাতেও মাখবো। এর একটা একটা কাঁঠাল হবে এত বড় বড়, এই মোটা, পাড়া হয় না। শেষে ওই টিনের উপরে পড়ে, ধূপ ধাপ করে পড়ে, একবারে পড়তে পাইছে আম লইয়ে যায়। আর আমাদের এই গাছের কাঁঠালগুলো খেতে খুব সুন্দর স্বাদ। দেখেন কি কচি, এইগুলা খাইতে এক স্বাদ, আবার ভিতরে এরকম বড় বড় কোয়া হয়ে গেলে সেটা আবার আর এক রকম স্বাদ। সেগুলো আবার একটু মিষ্টি মিষ্টি লাগবে। জলে ফেলালাম, এই আঠাটা ধুয়ে যাবে। নাতি আসতে কবে না, ও ঠাকুমা আলু উঠাইয়া আনলা না, এখন পারবো না, এই এই ঘরের আলুগুলো দিয়ে আইছি। আর একটা কাটবো, এই ছোটটা কাটি গেছে। জলে দিলে ধুয়ে যাচ্ছে।
আর হাতেও লাগবে না, বটিতেও লাগবে না। বটিতে একটু হালকা হালকা লাগবে। দেখেন আমার হাতে একটু আঠা হয়নি। একটু ছোট ছোট করে কাটবো। এরকম সাইজ করে কেটে নেব। এঁচড়টা একটু সেদ্ধ করবো। তা কড়াইতে জল দিয়ে দিছি, এবার এঁচড়গুলো দিয়ে দেবো। এই যে যখনই জলটা গরম হয়ে যাবে, ফুটতে থাকবে, তারপরে আলু কাটা দেবো, নাহলে গলে যাবে আলু। একটু হলুদ দিচ্ছি, কষটা বেড়ে যাবে। লবণও দিয়ে দেবো, লবণটা ভালো ঢুকবে ভেতরে। আর এই যে ছোটো ছোটো করে কাটা হয়েছে, এটা খেতে খুব ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে দিই। এবার জাল দিতে থাকি, একটু যেই ফুটতে থাকবে তখনই আলুটা দেবো। লঙ্কা দিয়ে দিছি, এবার মশলা বেটে নেবো আমি। আর এখানে ধনে, ওইটা সেদ্ধ হতে হতে আবার মশলা বাটা হয়ে যাবে। জিরে, সেদ্ধ হয়ে গেছে, নামা নিচ্ছি। সরষের তেল, তেজপাতা, জিরে, এবার পেঁয়াজ দিয়ে দেবো। রসুন বাটা, আদা, জিরে, ধনে, লঙ্কা, একটু জল দেবো। লবণ, মশলা কষানো হয়ে গেছে, আলু আর এসে তুলে কষানো হয়ে গেছে, এবার জল দেবো।
দেখেন এঁচোড়টা কি সুন্দর সেদ্ধ হয়েছে। বাটা গরম মশলা দিয়ে দেবো। রান্না হয়ে গেছে, নামান। সিদ্ধ হয়েছে। ভালো সিদ্ধ হয়েছে। ভাবছিলাম যে একটু কষ কষ লাগবে, তা কষ কষ লাগে না। নিরামিষ করছে, চিংড়া মাছ টাছ কিছু দে নাই, শুধু আলু দিয়ে করছে। আপনারা খাইয়ে দেখবেন। এখন ছোট হইলে কি হবে, খাইয়ে দেখবেন। আমি কবিতারে ওই জন্য কইছি ছোট ছোট করে কাটবা, আবার সিদ্ধ হয় না, না হয়। তার সিদ্ধ হয়েছে। ভালোই হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।